এই জন্যই বোধহয় বলে যে ভগবান কার অন্ন কোথায় রেখেছেন, মানে রেডি করে রেখেছেন, সেটা অন্তত মানুষ হয়ে জানাটা সম্ভব নয়। আজ সকালে 5:30টার মতো ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠে আমার পুরো ব্রাশ টাশ করে আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি আজকে বেরোবো বলে। তো এত গরম, ঠিক শরীরটা ভালোও লাগছে না আজকে। নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে আবারও একবার জানাই সুস্বাগতম। বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এই গরমে। জানো তো, এই কারণে বোধহয় বলে যে যে সময় যেটা নির্ধারিত আছে সেই সময় সেটা হবে, আমরা সেটা মানি আর না মানি। সকালে তোমরা দেখলে যে পুরো মানে কি বলবো, রেডি হয়ে গেছিলাম বেরোনোর জন্য, কিন্তু বাধাটা পড়েই গেল। হ্যাঁ, মানে একদম পুরো ব্যাগপত্র রেডি করে নিয়েছি, তারপরে শরীরটা হঠাৎ এতটাই খারাপ করতে লাগলো আর একা এতটা রাস্তা যাওয়ার মতো সাহস হলো না। যেতাম মায়ের ওখানে নাচের ক্লাসের জন্য, আরও যেতাম। তো কি করব, এতটা গরম আজ সকাল থেকে, এতটা মানে কি বলবো, অস্বাভাবিক রকমের গরম, ঠিক শরীর পারমিট করলো না, তাই আর বেরোলাম না। তবে যাব, 2-1 দিনের মধ্যে যেতে হবে। সেটা কোথায় যাব সেটা তো সেই দিনের ব্লগেই তোমরা দেখতে পাবে। তো আজকে যাওয়া হলো না, তা কী করব, সকাল সকাল একদম পুরো, আমি তো যাওয়ার আগে পুরো ঘরটা ঝাঁটটার দিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছিলাম যে বেরোবো বলে। হলো না, তাই হাজব্যান্ডও অফিস বেরিয়ে গেল আর আমিও স্নান করে পুরো স্নান টান সেরে নিলাম। যা গরম, তো স্নান টান সেরে আমার মনে হয় ঘরের মধ্যে থাকাটাই বেশি ভালো। তো এবার যাব, স্নান হয়ে গেছে, ঠাকুর পুজোটা দিয়ে নিই, কিছু খাইনি, তাহলে চলো দেখি কি খাওয়া যায়। হ্যাঁ, যেহেতু খাবারটাও আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নেবো, সম্ভবত 11টা 11:30টার মধ্যে খেয়ে নেবো, তো হালকা কিছু খেতে হবে। চলো আগে পুজোটা দিয়ে নিই, তারপরে তখন সারাটা দিন তো থাকছি, আর তোমরাও থাকছো, আমিও থাকছি। সারাটা দিন কি করব না করব অবশ্যই তোমাদের সামনে থাকবে। যাওয়া যখন হলো না তাহলে আর কি করা যাবে, কিছু করার নেই। তাই স্নান টান সারা হয়ে গেছে, তো চলে এসেছি একদম ঠাকুর পুজো দিতে। আর পুজোটা দিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে আগে 1 কাপ চাটা আগে বসিয়ে দেবো, চাটা আগে খাবো, তারপরে বাকি কাজ। ওদিকে চাটা বসিয়ে দিলাম আর এদিকে ভাতের জলটা বসিয়ে দিয়েছি। চা হতে হতে এদিকে ভাত প্রায় মানে হয়েই যাবে, বলতে হবে বেশিক্ষণ সময় লাগে না, 5-7 মিনিট মতো সময় লাগে। একবারে ভাতটা করে তারপরেই ঘরে গিয়ে বসবো। একদিকে চা হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক, ভাতটা হতে একটু সময় লাগবে, এদিকে চা আমার রেডি হয়ে গেছে। তো চলো চাটা আগে ছেঁকে নিই, তারপরে চা আর কি খাবো, বিস্কুটই খাবো, তাছাড়া আর কি খাবো। তো চা বিস্কুট খেয়ে এমনিতে যেহেতু শরীরটা সত্যি এতটা খারাপ করবে বুঝতে পারিনি। আসলে গরমটা এত অতিরিক্ত গরম এখানে, আমার আমার বাবার বাড়িতে ওখানে থেকেছি, কিন্তু এই লেভেলের গরম কিন্তু ছিল না। এখানকার গরমটা আমি সত্যি নিতে পারছি না, মানে আমার শরীরে নিতে পারছে না। হয় না, সবার শরীরে তো মানে কি বলবো, সব কিছু সহ্য করার ক্ষমতা থাকে না। তো এই গরমটা আমি নিতে পারছি না। আমার ঠান্ডাতে অসুবিধা হয় না, সে যত ঠান্ডাই হোক না কেন, কিন্তু গরমের সময় আমি গরমটা একদমই সহ্য করতে পারি না, আমার খুব কষ্ট হয় গরমে। তো সেই জন্যই শরীরটা খারাপ হয়ে গেছে, কিছু করার নেই। আর ভাগ্যিস বেরোনোর আগে শরীরটা খারাপ হয়েছে, না হলে রাস্তায় বেরিয়ে যদি শরীরটা খারাপ হতো, একা একা এতটা রাস্তা, মানে আমি সব থেকে বেশি সমস্যায় পড়ে যেতাম, তখন চারিদিক থেকে সবাই ছোটাছুটি শুরু করে দিত। তো সেই জন্য আর যাওয়া হলো না। তো যাই হোক, চা আর আমার সব থেকে পছন্দের বিস্কুট তোমরা তো জানোই, সেটা নিয়েই বসে গেছি। চাটা খেয়ে একটু ফ্রেশ হব, মানে একটু ফ্রেশ লাগছে চাটা খাওয়ার, মানে যখন খাচ্ছি একটু ফ্রেশ লাগছে। তারপরে পরে তখন দুপুরের খাবারটা, তখন যখন সময় খিদে পাবে তখন দুপুরের খাবারটা খেয়ে নেব। তাড়াহুড়ো করে আজকে আর তাড়াতাড়ি খেতে যাব না, ওই জন্য একদম হয়ে যাবে, তারপরে ফ্রি হয়ে তারপরে খাবারটা খাবো। চাটা খাওয়ার পর তো শুয়েই ছিলাম, আর তারপরে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। দেখেইছো রাত্রেই সব রান্না করে রেখেছিলাম, ওই জন্য সকালে রান্নার আর কিছুই ঝামেলা ছিল না। মাছের ঝোল, ওদিকে ঢ্যাঁড়সের তরকারি, আর এদিকে রায়তা, সেটা দিয়েই শুরু করলাম। এই জন্যই বোধহয় বলে যে ভগবান কার অন্ন কোথায় রেখেছেন, মানে রেডি করে রেখেছেন, সেটা অন্তত মানুষ হয়ে জানাটা সম্ভব নয়। আজকে মায়ের কাছে যাওয়ার কথা ছিল, তো মা সকালে ভাত বসিয়েও দিয়েছে, কিন্তু দেখো ওখানে খাওয়া হলো না। সেই
মানে ওর জন্য মাছটা সব তোলা ছিল, রাত্রে ও এসে খাবে বলে। তো ওর খাবারটা আমার কাছে, মানে আমি খাচ্ছি, হ্যাঁ, আর মার যেটা করেছিল সেটা খেয়ে নেবে, নষ্ট হবে না। বলে না যে কার ভাগ্যে কখন কোথায় অন্ন থাকে কেউ জানে না। শরীর ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, ইচ্ছে করে না খাবারটাও একটু মানে ভালোভাবে বা শান্তি করে খাই। কিন্তু যাই হোক, রান্নাগুলো দুটো রান্নাই মানে ভালো হয়েছিল, আর খুব বেশি রিচ হয়েছিল না। আর তোমরা তো দেখছোই এমনিতে এই গরমে আমি কতটা মানে কি বলবো, মানে হালকা খাবার আর কি খাওয়ার চেষ্টা করছি। আমি একা নই, সবাই সেটাই করছে। আর রান্নাঘরে সত্যি কথা বলতে গরমে বেশিক্ষণ থাকাও যাচ্ছে না, বেশি রান্না করাও সম্ভব নয়। এমনিতেও বেশিরভাগ দেখবে এই গরম যত বাড়ছে তত সাজেস্ট করছেন ডাক্তাররা যে যত অল্প সময় রান্নাঘরে থাকা এবং যতটা সকাল সকাল রান্নাগুলো কমপ্লিট করে নেওয়া। মানে যদি হয় তাহলে 8টার মধ্যে রান্না কমপ্লিট করে নিতে পারলে খুবই ভালো হয়। আর রান্নাঘরে শুধু রান্নাটাই তো কাজ থাকে না, তারপরে তো আরও কত কী কাজ থাকে বলো, সেগুলো সমস্ত মানে সারতে হয়। রান্নাঘর পরিষ্কার করা, বাসন টাসন ধোয়া, ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেলে ওগুলো সারতেও মানে বেশি সময় আর কি লাগে না। যাই হোক, কথা বলতে বলতে খাওয়া হয়ে গেছিলো, আর খাওয়াটা হওয়ার পরে রেস্ট নিয়েছিলাম দুপুরে। রেস্ট নিয়ে সঙ্গে সঙ্গে বাসন টাসন ধুতে পারিনি, বিকেলবেলাতেই এসেছি বাসন টাসন ধোয়ার জন্য। এত গরম, আর রান্নাঘরটা এতটা ছোটো, চারপাশটা তো আর খোলামেলা নয়, ওই জন্য কী হয় মানে চারিদিক থেকে যেন মনে হচ্ছে সেই তাপটা যেন একদম বেরিয়ে আসছে। বেশিক্ষণ দাঁড়িয়ে এখানে কাজ করা সত্যিই অসম্ভব। মানে আর বেশিক্ষণ আমি যদি আর 1 থেকে 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে কাজ করি, আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো। এত নুন চিনির জল খাচ্ছি, ওআরএস খাচ্ছি, সমস্ত কিছু খাচ্ছি, মানে এই লেভেলের গরম মানে সত্যি এর আগে এত বছর গরম দেখলাম, কিন্তু এই রকম গরম কোনোবার দেখিনি। যাই হোক, বেশ খাওয়ার পরে তো বাসন টাসন সব রেখেই দিয়েছিলাম। তো বেশ কিছু বাসন ছিল, তো সেগুলোকেই আগে ঝটপট একটু বাসনগুলোকে ধুয়ে নিই, তারপরে আবার রাত্রের খাবারটা করতে হবে। দিনে না হয় রান্না করতে হয়নি, কিন্তু রাত্রে তো করতে হবে, রাত্রে তো খাবার খেতে হবে। তো দেখি সবজি টবজি কী আছে, বাসন টাসন ধুয়ে নিয়ে গিয়ে তারপরে তখন সবজি টবজি দেখবো কী আছে না আছে, তারপরে কেটে কুটে ধীরে সুস্থে রান্নাটা বসাবো। তাড়াহুড়ো নেই, কেননা ওর অফিস থেকে আসতে এমনিতেও দেরি হবে, প্রায় 8:30 বেজেই যাবে, 8:30 9টা। তো মোটামুটি তার আগে চেষ্টা করবো 7:30টার মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে একদম ঘরে গিয়ে বসা। কেননা এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে থেকে আমার কৃতিত্ব দেখানোরও প্রয়োজন নেই, নিজেকে অসুস্থ করারও প্রয়োজন নেই। তাই যেটাই হোক না কেন, যত তাড়াতাড়ি হবে সেটাই চেষ্টা করবো আজকে কমপ্লিট করে নেওয়ার। তবে এই গরমে না দুবেলার রান্নাটা যদি একবারে করে নেওয়া যায় তাহলে আরোই বোধহয় বেশি মানে কি বলবো ভালো হয়। এটা প্রত্যেকের জন্যই বলছি, প্রত্যেক যারা গৃহিণী আছে প্রত্যেকের জন্যই, যে চেষ্টা করো যে দুবেলার রান্নাটা একবারেই যাই হোক না কেন সকালেই কমপ্লিট করে নেওয়া, তাহলে আর রাত্রে আর সন্ধ্যের সময় আর রান্নাঘরে ঢুকতে হবে না। আমি আজকে সম্ভব হয়নি, তবে নেক্সট দিন থেকে আমি চেষ্টা করব যে রাত্রে যে খাবারটাই হোক না কেন, যেটাই খাবে না কেন, আমি একদম সকালেই সে তরকারি হোক বা যাই হোক না কেন সেটা মানে করে নেব। যাই হোক, কথা বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেল। এবার সবজি নিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখানে আম আছে, পটল আছে, আলু আছে। তো এগুলোই কেটে রাখবো। শুধু কাটা বলতে রাত্রের তরকারি হবে সেজন্য নয়, আগামী কালকে যে রান্নাটা হবে সেটার সবজিটাও কেটে রাখবো। এই এখন কেটে রাখলাম মানে কেটে রাখবো, তাহলে সকালবেলা কী হবে, উঠেই ঝটপট রান্নাটা বসিয়ে দিতে পারবো। মানে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার রান্নার ঘরের কাজ সব কমপ্লিট হয়ে যাবে। ওই যে বললাম বেশিক্ষণ রান্নাঘরে থাকা যাবে না। হ্যাঁ, রান্নাবান্না খেতে পরিপাটি করে খাওয়ানোর ইচ্ছা হলে গরমটা কমলে খাওয়ানো ভালো। এই গরমের মধ্যে যতটা মানে আমি একটা ভিডিও দেখছিলাম সেদিনকে, যে সেখানে ডাক্তারবাবু বলছেন যে যদি এই গরমে প্রয়োজন হলে একটা ডাল আর একটা ভাজা এটা দিয়েই খান, কিন্তু রান্নাঘরের সময়টা একটু কম থাকুন। কারণ ওই যে গ্যাসের যে হিটটা আছে না, সেটা মারাত্মক রকমের, সেটা আরও বেশি অসুস্থ করে দিতে পারে। যাই হোক, তোমরাও চেষ্টা করো যে যতটা অল্প সংখ্যক রান্না করে মানে অল্প রান্না করে খাওয়া যায় সেটাই চেষ্টা করো। যাই হোক, পটল যেগুলো আছে, পটল আছে, আলু আছে, ওগুলো ঝটপট কেটে নিই। আমটা কেটে রাখি। আমটা আগামী দিন ভাবছি যে আমটা দিয়ে টক ডাল করবো। অনেক দিন খাওয়া হয়নি, একঘেয়েমি ওই মাছের ঝোল আর ভাতই খেয়ে যাচ্ছি। তো একটু অন্যরকম খেতেও ইচ্ছে করে গরমের দিনে, কিন্তু সেটা একটু হালকা পাতলা হলে বেশি ভালো লাগে। তো ভাবছি আম দিয়ে টক ডালটা করবো, আর এদিকে বেশ কিছুটা
আলু মানে কেটে কুচিয়ে রাখছি। আলুটা ভাজা করব আর গোটা পটলের পোস্ত করব। দেখি কতটা কি করতে পারি। কেটে তো রাখি, কাটা থাকলে আর সকালে রান্না বসাতে বা কী করব এই ভাবতে গিয়ে অনেক দিনে কি হয় যে থাক আজকে শুধু মাছের ঝোলটা করে ছেড়ে দিই, এটাই হয়ে যায়। তো যাই হোক, ঝটপট সবজিগুলো আমার দেখো কাটা সব কমপ্লিট হয়ে গেছে। যেগুলো বললাম সেগুলোই সব একদম পুরো কেটে কুটে রেডি করে নিয়েছি। তো যেটুকু রাত্রের জন্য সেটা শুধু রাখবো, বাকিটা আমি কি করব, ধুয়ে টুয়ে একদম পুরো ফ্রিজে রেখে দেবো। আলুটা যেমন জল না দিয়ে রাখলে পুরো একটা কালচে ভাব চলে আসে, ওই জন্য একটু জল দিয়ে রেখে দিলাম। বাকি সবজিগুলোকে আমি ফ্রিজে রেখে দিলাম। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি আলুর তরকারি করব রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য। আলু পটলের তরকারি, শুধু আলু নয়। তো তরকারিটা করে তারপরে তখন আমি চলে যাব সন্ধ্যা দিতে। তরকারিটা করে আসা হয়নি, তো তরকারি বসিয়ে দিয়েই আমাকে আসতে হয়েছিল সন্ধ্যা দিতে, কেননা সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছিলো সেই জন্য। তো রান্না তরকারি হয়ে গেল, আর এদিকে আমি সেই ফাঁকে কিন্তু আটাটাও মেখে নিয়েছি। অনেক দিন পরে আজকে রুটি করছি। এমনিতে ওই গরমে রুটি খেতে কি বলবো, মানে রাত্রে ভেজে তারপরে খাওয়া, দিনে ভিজে রাখলে সেই মানে কি বলবো রুটিগুলো ঠান্ডা হয়ে যায়। আর এই বাড়ি থেকে যখন গেছি দমদমে, তারপর থেকে রুটি খাওয়াই হয়নি। বেশিরভাগ দিনই এত গরম ছিল, তোমরা দেখেওছো যে ওই জল দেওয়া ভাত, পান্তা ভাত অথবা মুড়ি খেয়েছি, এই সমস্তই খেয়েছি। আর গরমের দিনে রুটি খেয়ে অ্যাসিডিটি হয়ে যাচ্ছে, ওই জন্য রুটিটা প্রায় বন্ধই ছিল অনেক দিন হলো। তো আজকে আবার শুরু করলাম, রুটিটা আবার খেতে হবে। রুটিটা না খেলে ওই মুড়ি খেয়ে বা ভাত খেয়ে রাত্রে প্রতিদিন ভাত খাওয়াটাও ঠিক নয়। আর আমি মানে কি বলবো, সারাদিনে 2-3 বার করে ভাত আমি খেতেই পারি না। একবার ভাত সারাদিনে ঠিক আছে। আমি যখন স্কুলে যেতাম না, স্কুল কলেজ লাইফ ছিল, তখন তো সকালবেলা একদম ভাত খেয়ে চলে যেতাম। এসে কিন্তু আর কোনো দিন আমি মানে আমার অভ্যেসই ছিল যে আমি এসে আর ভাত খাবো না। মা যা রান্নাই করুক না কেন, সেই তরকারি দিয়ে মুড়ি খাবো বা রুটি খাবো, অন্য কিছু খাবো, কিন্তু ভাতটা আমি সারাদিনে একবারই খাবো। সে সেদ্ধ ভাত খাই বা যাই খাই না কেন, সারাদিনে একবার। তো যাই হোক, গরমের জন্য খাচ্ছিলাম না। আজ থেকে আবার শুরু করলাম রুটিটা ভাজা। তো দুটো মানুষের রুটি ভাজতে সময় বেশিক্ষণ লাগে না, কিন্তু এই গরমে দাঁড়িয়ে রুটিটা ভাজা, রান্নাঘরে দাঁড়িয়ে রুটি ভাজা, এটাই মানে ভীষণই কষ্টকর। তো যাই হোক, পুরো ঘেমে আমি স্নান করে গেছি, এত গরম লাগছিল আমি বলে বোঝাতে পারবো না। আমার বারবার করে আমি ঘাম মুছছিলাম। আর ওই 5 থেকে 6টা রুটি করতে গিয়ে সত্যি মানে আমি পুরো মানে ভিজে স্নান করে গেছি, এমন অবস্থা। যাই হোক, ঝটপট রুটিটা কমপ্লিট করে নেব, রান্নাঘরের কাজ মানে পাট চুকিয়ে দিয়ে আমি একদম পুরো চেঞ্জ করে ফ্রেশ হব, কেননা এইভাবে বেশিক্ষণ থাকা যাবে না। আর এই ঘাম বসে গেলে আরও শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে, ঠান্ডা লেগে যাবে, তখন একদিক হতে গিয়ে তখন আর একদিকে তখন আর এক রোগ ধরে যাবে। তো ওই জন্য রুটিটা ভেজেই আমি একদম চলে যাব, গ্যাসটা ওভেন টোভেন পরিষ্কার করে চলে যাব একদম পুরো ফ্রেশ হতে। আর ওর আসারও সময় হয়ে গেছে, ফোন করেছিল, বললো অফিস থেকে বেরিয়ে গেছে, চলে আসবে। বারবার করে জিজ্ঞাসা করছিল যে ঘরে পেঁয়াজ আছে কিনা, রসুন আছে কিনা। হ্যাঁ, ওর এই পেঁয়াজ রসুন আছে কিনা মানেই ও কিছু না কিছু, হয় চিকেন না হলে কিছু না কিছু নিয়ে আসবে। এই গরমে আমি তো আর রান্নাঘরে ঢুকতে পারবো না, তো দেখা যাক কী নিয়ে আসে। যদি ও কিছু নিয়েও আসে, ও করে দেয় ঝটপট রান্না, ওর করতে টাইমও লাগে না, হয়তো 10-15 মিনিটের মধ্যে রান্না করেও দেবে। বারবার করে জিজ্ঞাসা করছিল। আমি বলেছিলাম যে আজকে রুটি হচ্ছে তো বেশি না, 2টো রসগোল্লা নিয়ে এসো, রাত্রে তরকারি আর মিষ্টি দিয়ে খাওয়া যাবে। তো ফোন যখন করে জিজ্ঞাসা করেছে যে পেঁয়াজ আছে কিনা, তার মানে হয়তো চিকেন হোক বা মেটে চচ্চড়ির জন্য মেটে হোক বা এগুলোই কিছু, এর মধ্যে কিছু না কিছু একটা নিয়ে আসবে, এটা ওর কথাতেই বুঝতে পারলাম। তো ও আসুক, সেই ফাঁকে আমি আমার কাজগুলো পুরো সেরে আমি কিন্তু রেস্ট নিতে যাব। আর পারছি না, সারাটা দিন এমনিতেও আজকে শুয়ে বসেই কাটিয়েছি, কিন্তু আর পারা যাচ্ছে না। যেটা আমি গেস করেছিলাম সেটাই, ও চিকেনই নিয়ে এসেছিলো। তো চিকেনটা ওই করেছে, স্টু করেছে চিকেনের, যাতে খেয়ে কোনো ক্ষতি না হয় সেই জন্য। তো যাই হোক, রাত্রের ডিনার বলো, রাত্রের খাবারটা সত্যি জমে গেছিলো এই গরমের মধ্যেও, খেয়েও কোনো সমস্যা হয়নি চিকেন খেয়ে। যাই হোক, তো এই ছিল বন্ধুরা আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো।